এই বর্দা ভাই শোন না, বলছি চ না আমরা একদিন সবাই মিলে একটু ওই ফুচকা চুরমুর তারপর এগরোল খেতে যাই। হ্যাঁ, একটু ঘুরেও নেব। হতেই পারে, গড়ের মাঠ থেকে পরন্ত বিকেলে গরম গরম চা। আইডিয়াটা কিন্তু দারুণ। তোমরা যেদিন যাবে আমাকে একটু আগে থেকে বলো, অফিস থেকে ছুটি নিতে হবে তো। যাও তোমরা সবাই মিলে ঘুরে এসো, আমার না যাওয়া হবে না। পরি আন্টি, একটা কথা ছিল গো। হ্যাঁ সৃজা বলো না। আসলে তোমরা সবাই এমনিতে এত টেনশনের মধ্যে ছিলে না, তাই বলে ওঠার সুযোগ হয়নি। কিন্তু লাস্ট ডেট এগিয়ে আসছে, তাই না বলে আর কোনো উপায় নেই। কালকেই লাস্ট ডেট। কিসের লাস্ট ডেট বলো? স্কুল থেকে এটা পাঠিয়েছে। কি হয়েছে? কি হয়েছে পারমিতা? ওই সৃজা, গুঞ্জা আর কুট্টুসের স্কুলের অ্যাডমিশন ফিজ তিনজনের মিলিয়ে মোট 1.5 লাখ টাকা। কালকেই তো লাস্ট ডেট, এখন কি করবে পারমিতা? আমাদের তো সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা আছে, আর যতদিন না কেসে নিষ্পত্তি হচ্ছে ততদিন তো কিছু করা যাবে না। তো এতগুলো টাকা কি করে জোগাড় হবে বলতো? হে ভগবান, এ কি নতুন বিপদের মধ্যে ফেললে তুমি আমায়। কিভাবে বাচ্চাদের স্কুলের ফিস জমা করব আমি? কাল জমা না করতে পারলে ওদের যদি আর স্কুল কন্টিনিউ করতে না দেয়। সৃজা, এবার তুমিও শুয়ে পড়ো, যাও। হ্যাঁ, দাও বইটা আমায় দাও। পরি আন্টি, বলছি আমাদের জন্য তোমাদের একটা খুব সমস্যার মধ্যে পড়তে হলো, তাই না? কি বলছো তুমি সৃজা? এতগুলো টাকা, আমি সিচুয়েশন জানি পরি আন্টি। এতগুলো টাকা তোমরা কিভাবে জোগাড় করবে? তার চেয়ে বরং তোমরা আমাদের এই বড় স্কুলটা থেকে ছাড়িয়ে দাও, কোনো ছোটখাটো স্কুলে অ্যাডমিশন করে দাও, সেখানে ফিজের টাকা এত লাগবে না। কি বলছো তুমি এসব? এসব কথা কখনো মুখেও আনবে না। যাই হয়ে যাক, তোমরা তিনজন ওই স্কুলেই পড়বে। কিন্তু পরি আন্টি, এতগুলো টাকা জোগাড় করা তো সহজ নয়, বলো। কি করবে তুমি আর বাবাই? আমি চাই না তোমাদের উপর আর কোনো রকম চাপ পড়ুক। আমার খুব কষ্ট হচ্ছে পরি আন্টি, আমি চাই না তোমাদের জন্য, আমাদের জন্য তোমাদের এত বড় একটা, আমি চাই না পরি আন্টি। আমি কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি যে এই কথাটা বলেছো, তোমার বাবা মায়ের কথা তুমি যে ভাবো, বিশ্বাস করো এতেই আমি মনে অনেক জোর পেলাম। কিচ্ছু হবে না, আমাদেরকে ভরসা করো তো তুমি। তোমাদেরকে নিজের থেকেও বেশি ভরসা করি পরি আন্টি। ব্যাস, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, কোনো না কোনো একটা পথ ঠিক বেরোবে। তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে?
সব কিছু ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি তো তোমায়। কি গো, এখনো জেগে? তুমি এখনো রুমে আসোনি, তোমার জন্যই ওয়েট করছিলাম। কি লুকোলে? আমি কিছু লুকাইনি তো। আমি আবার তোমার থেকে কি লুকাবো? আমার থেকে কিছু লুকোলে বুঝতে পারবো না ভেবেছো? তোমার চোখ দেখে আমি বুঝতে পারছি আজকাল বুঝি আমাদের মধ্যে লুকোচাপা শুরু হয়েছে। কি হয়েছে অপূর্ব? এই আংটিটা, এটা আমার কোনো কাজের লাগে না পারমিতা, তাই ভাবছিলাম এটাকে বিক্রি করে দেব। যাই হয়ে যাক, গয়না বিক্রি করব না, এই কথাটা কে বলেছিল অপূর্ব? তাহলে তুমি কি করে ভাবলে যে এই গয়নাটা বিক্রি করে দেবে? আমি জানি পারমিতা, আমার সব কিছু মনে আছে, কিন্তু পরিস্থিতির সামনে আমাদেরকে কখনো কখনো হার মেনে নিতে হয়। আমরা বাধ্য হই, কিচ্ছু করার থাকে না। ছেলে মেয়েদের কথা ভেবে আমার প্রিন্সিপালস, আমার ভ্যালুস আমি আপাতত সরিয়ে রাখতে বাধ্য হচ্ছি। আমার কিছু করার নেই। দেখো পারমিতা, হাতে যতটুকু টাকা এখন রয়েছে সেটা সংসারের কাজে লেগে যাবে, কিন্তু কিন্তু আমাদের ছেলে মেয়েদের ফিস কিভাবে এত অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জ করব আমি বুঝতে পারছি না। আর হাতে মাত্র একদিন সময় রয়েছে, কোত্থেকে অ্যারেঞ্জ করব, কিভাবে অ্যারেঞ্জ করব, আমার মাথায় কিছু কাজ করছে না, আমি বুঝতে পারছি না। এভাবে ভেঙে পড়ো না অপূর্ব, নিজেকে একটু সামলাও। আমরা বাবা মা, ছেলে মেয়েদের স্কুলের ফিস আমাদের জোগাড় করতেই হবে, আর ঠিক একটা পথ বেরোবে। আমি ভেবেছি কাল একবার ওদের স্কুলে যাব, গিয়ে প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলবো, যদি উনি আমাদের একটু সময় দেন। তুমি শুধু নিজেকে একটু সামলাও অপূর্ব, ঠিক একটা না একটা পথ বেরোবে। পারমিতা, প্রিন্সিপাল ম্যাডাম কি আদৌ সময় দেবেন? দেখো, স্কুলের কিছু রুলস রয়েছে, একটা ডেকোরাম রয়েছে। উনি আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলবেন না তো? এরকম কিচ্ছু হবে না অপূর্ব, আমি বলছি তো, এরকম কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এখন আমাদের হাতে কালকের দিনটা আছে তো। এটা তো আমায় শুয়ে পড়ো তো এবারে, এসো। কত বড় বিপদ আমরা কাটিয়ে উঠলাম বলো তো। এই সমস্যার হালও ঠিক বেরিয়ে আসবে, তুমি একদম চিন্তা করো না। আজ অবধি আমাদের জীবনে কত সমস্যা এসছে, আমরা কি হেরে গেছি? যাইনি তো, এবারেও যাব না। সবাইকে তো ভরসা দিচ্ছি, কিন্তু আমি নিজেই জানি না কাল কি হবে। সত্যি কিচ্ছু মাথায় আসছে না। ম্যাডাম, আমি আপনাকে আমাদের সমস্যার কথা সবই জানালাম, এখন আপনি যদি একটু কনসিডার করেন। দেখুন, সৃজা, গুঞ্জা, কুট্টুস মানে আর্য, ওরা তিনজনেই ছোটবেলা থেকে স্কুলে পড়ে আর খুব ভালো রেজাল্টও করে। তাই বলছিলাম। আই নো মিসেস গাঙ্গুলি, ওরা তিনজনই খুব ভালো স্টুডেন্ট, কিন্তু ম্যাডাম
ম্যাডাম প্লিজ আমার এইটুকু রিকোয়েস্ট আপনি রাখুন। আপনি কি চাইবেন ফিজের জন্য ওরা এই ভালো স্কুলে পড়া বন্ধ করে দিক? আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, আমি একটা ব্যবস্থা নিশ্চয়ই করে ফেলবো। আপনি একটু আমাকে সময় দিন। এই 3 ছাত্রছাত্রীর মুখের দিকে তাকিয়ে আপনি একটু দয়া করুন ম্যাডাম। আমি বুঝতে পারছি আপনাদের সিচুয়েশনটা। এর আগে তো কখনো এমন হয়নি, সব সময় সময়তেই ফিস জমা পড়েছে। তাই সেদিকটা কনসিডার করে আমি আপনাকে 7 দিনের একটা গ্রেস পিরিয়ড দিতে পারি, কিন্তু তারপর আর। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আমি কথা দিচ্ছি এই 7 দিনের মধ্যেই আমি ঠিক টাকা জোগাড় করে আনবো। এই সময়টুকু দেওয়ার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। আমি তাহলে আজকে আসি ম্যাডাম। সাত দিনের মধ্যে এতগুলো টাকা কোথায় পাবো কে জানে, কিন্তু ম্যাডাম যে বললেন তার বেশি সময় দেবেন না। হে ঠাকুর, তুমি কোনো একটা পথ দেখাও আমায়। ও দিদি স্কুলের আই কার্ডগুলো দেখাবেন একটু, আমাদের এন্ট্রি করতে হয় তো। এই নে, আমাকে পেপারটা একটু দেবেন? ব্যবসায়ী বৌমা, এই শোয়ের কথাই তো মাস 2 আগে কাকিমণি বলছিলেন। 2 মিনিটে কে কটা লুচি বেলতে পারে সেই নিয়ে টান কম্পিটিশন চলছে শাশুড়ি আর বৌমার। কে জিতবে, শাশুড়ি নাকি বৌমা? সেই নিয়ে তাড়াতাড়ি হাত চালানোর মধ্যে রয়েছে আমরা সবাই। টাইম শেষ হতে আর মাত্র 10 সেকেন্ড বাকি। এটাতে 11টা লুচি আছে। 11টা। এইটা কোন? এটা কোন? And the winner is Bomani! সে তো হবে, আমার বৌমাকে কে হারাবে বল? মা, আপনি আমাকে রান্না বান্না সংসার সামলানোর পাঠ শিখিয়েছেন। আপনার থেকে আমি বেশি পটু কোনো দিনও হতে পারবো না। পারবে না কই, হই তো গেছে। আচ্ছা শোনো না, আমার মাথায় না হঠাৎ একটা কথা এলো। ওই একটা রিয়েলিটি শো হয় না টিভিতে, ব্যবসায়ী বৌমা, আমি দেখেছি গো। ওখানে কি হয় জানো তো, সব প্রতিযোগীদের 1000 টাকা করে দেয়া হয়। ওই 1000 টাকা দিয়ে আর কি কিছু জিনিসপত্র কিনে ব্যবসা করতে হয়। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসা করে যে বেশি টাকা ইনকাম করতে পারবে সেই বিজয়ী হবে। 2 লাখ টাকা প্রাইজ পাবে। পারমিতা, তোমার তো ব্যবসা সামলানোর অভিজ্ঞতা অনেক দিনের, তুমি ঠিক পারবে। যাও না পারমিতা, তুমি যাও না। আপনার কি মনে হয় কাকিমণি, আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আমি জিততে পারবো? হ্যাঁ পারবে গো। দেখুন কাকিমণি, এই ঘর সংসার সামলানো, রান্না বান্না করা সে এক জিনিস, তার সাথে ব্যবসাও নয় করা যায়, কিন্তু এই রিয়েলিটি শোতে পারফর্ম করতে গেলে না অনেক স্মার্টনেস লাগে, অনেক বলিয়ে কইয়ে হতে হয়। ক্যামেরার সামনে আমি অত কথা বলতে পারবো না, ও আমার দ্বারা হবে না। সেদিন তো নাই বলেছিলাম, কিন্তু 2 লক্ষ টাকা যদি কোনো ক্রমে জিতে যেতে পারি, ছেলে মেয়েদের স্কুলের ফিসটা তো দিয়ে দিতে পারবো। একবার চেষ্টা করেই দেখি না। এই তো এখানে রেজিস্ট্রেশনের জন্য ফোন নাম্বার দেওয়া আছে।
আজই নাম্বারটায় ফোন করব, রেজিস্ট্রেশন করতেই হবে। কি হলো গো, ধরছে না? বিজি বলছে লাইনটা। বিজি বলছে? এতক্ষণ ধরে তো পারমিতা চেষ্টা করছে, কেন পাচ্ছে না লাইনটা? পারমিতা, ওই রিয়েলিটি শোতে না অনেকে পার্টিসিপেট করতে চায়, কন্টিনিউয়াসলি ফোন বিজি থাকে। তুমি ফোন করো তো, চেষ্টা করে যাও। ঠিক আছে। কি যে টেনশন হচ্ছে, কখন যে বৌমনির নামটা রেজিস্টার হবে কে জানে। না গো, আমার মনে হচ্ছে এটা ভাগ্যেই নেই, সেজন্য বারবার লাইন বিজি আসছে। বৌদি ভাই বলছি, এত তাড়াতাড়ি আসা ছিল না, আরেকবার চেষ্টা করো না, দেখো ঠিক পাবে। হ্যাঁ পারমিতা, তোমাকে এই সুযোগটা পেতেই হবে। ছেলে মেয়েদের জন্য যখন তুমি এতটা এতটা চেষ্টা করেছো, তখন সুযোগটা ছাড়লে চলবে না, তাই না? না বৌমনি, এখন ফোনটা করো, দেখো হবেই, ঠিক হবে, দেখো। হ্যাঁ হবে, দেখো। রিং হচ্ছে, এবারে রিং হচ্ছে। আমার নাম পারমিতা গাঙ্গুলি, আমি রেজিস্টার করাতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কি বললো? বললো যে আজকে রাতের মধ্যে ওনারা জানিয়ে দিচ্ছেন যদি সিলেকশন হয় তো। তার মানে এখন থেকে আমাদের ওয়েট করতে হবে। উফ, রাতটা কখন হবে বলো তো? দূর বাবা, ফোনটা এখনো বাজছে না, অপেক্ষা করতে করতে না হাল খারাপ হয়ে গেল। মনে হচ্ছে আমি সিলেক্টেড হইনি, জানো তো, ওই জন্যই ফোন আসছে না। আরে বৌমনি, তুমি তো নেগেটিভ কথা কেন বলছো বলো তো? একটু অপেক্ষা করো না, ঠিক ফোন আসবে, দেখো। মিষ্টি একদম ঠিক কথা বলেছে পারমিতা, আমার মনে হচ্ছে ফোনটা ঠিক আসবেই। পারমিতা, ফোনটা ধরো। বৌমনি স্পিকারে দিও। হ্যালো, কংগ্রাচুলেশনস মিসেস পারমিতা গাঙ্গুলি, আপনি ব্যবসায়ী বৌমার শোতে সিলেক্টেড হয়েছেন। কাল সকাল 10টার মধ্যে ভেন্যুতে চলে আসবেন। ডিটেলস আপনাকে মেসেজ করে দিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। কি ম্যাডাম, আমার মনের কথা মিললো তো? দেখে নিও পারমিতা, কন্টেস্টটাও তুমিই জিতবে। এই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করব না, কিছুতেই না। আমার ছেলে মেয়েরা ওই স্কুলেই পড়বে, মা হয়ে এই লড়াইটা আমি জিতবই। Hello and welcome to our show, ব্যবসায়ী বৌমা। আজ আবার আমরা এসে গেছি নতুন একটি এপিসোড নিয়ে। আজ আমাদের সাথে আছে 3 জন নতুন বৌমা, যারা সংসারের কাজে তো সেরাই, কিন্তু আজ এই মঞ্চে এসছেন নিজেদেরকে সুযোগ দেওয়ার জন্য, নিজেরা যাতে নতুন কিছু করে দেখাতে পারেন। তাহলে দেরি না করে তাদের সাথে আলাপ করিয়ে দিই আর খেলার নিয়ম কানুনগুলো তাদেরকে বুঝিয়ে দিই। শুরু হতে চলেছে বাংলার সবথেকে বড় রিয়েলিটি শো, ব্যবসায়ী বৌমা।
আজ আমাদের 3 বৌমার ব্যবসা হবে খাবার কেন্দ্রে। তাহলে ডেকে নেওয়া যাক প্রথম বৌমাকে, সুমিতা বাসু। তিনি নিজের সম্পর্কে কিছু বলবেন। নমস্কার, আমি সুমিতা বাসু। আমি একজন হাউসওয়াইফ। আমি আগেই আচার বানিয়ে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে খাওয়াতাম। আমি কিন্তু বেশ প্রশংসাও পেতাম। আজ আমি এখানে আম, কুল, তেঁতুল, বাঁশ, লঙ্কা নানা ধরনের আচার বিক্রি করতে এসেছি। বাহ, তাহলে দারুণ ব্যাপার তো। টক ঝাল মিষ্টি আচারে তাহলে জমে যাবে ব্যবসায়ী বৌমার বিকিকিনি। তাহলে এখন আমরা আমাদের নেক্সট কন্টেস্টেন্টের সাথে আলাপ করে নিই।